কাছাড় জেলায় শালচাপড়া অঞ্চলে রাতে 4টি বাসগৃহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া বাসগৃহের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক বলে আশঙ্কা করা হয়েছে। পুড়ে যাওয়া বাসগৃহগুলি হল শালচাপড়া স্বপন দাস, বলরাম দাস, রাজু দাস ও শান্ত দাসের। প্রতিবেশীদের মতে আগুনের সূত্রপাত ঘটে স্বপন দাসের ঘর থেকে। পরিবারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই সম্পূর্ণ বাসগৃহটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনীদের খবর দিলে তারা আসার আগেই আগুন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে। এই আগুনে মোট 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে স্বপন দাসের ঘরে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। আমার নাম শ্রী স্বপন কুমার দাস। আমাদের বাড়ি গাগেরপাড় প্রথম খণ্ডে অবস্থিত, শালচাপড়া জিপিতে। বিগত 22 তারিখ রাত্রে আনুমানিক 2 ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ঘর দরজা ভস্মীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের 3টা ঘর সংলগ্ন ভস্মীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল ডকুমেন্ট, সোনা রূপা, নগদ টাকা, অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাইর করতে মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে 2 জন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের গড় সম্পূর্ণ বশীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী, এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই, যে অসহায় মানুষের সহায় হয়, এদের আবেদনের জন্য আমরা বিশেষ আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।